मण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुं वैष्णवांश्च श्री रूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्णपादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। निगमो कल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतं द्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याये श्री परीक्षित शुक संवादे श्री गोपिका वाक्यम अपीबत मधुपुर्जाम् आर्यपुत्र अधुनास्ते स्मरति स पितृगेहान् सम्म बन्धुश्च गोपान् क्वचिदपि स कथानः किङ्करीणां गृह्णीते भुजम् अगुरुसुगन्धं मूर्धं ध्यास्यात् कदा नुः। जय निताय, जय गौरी। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरण, प्रणाम प्रभु निताय गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी मंदिरे सकल देवता श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। आज हमारे श्री श्री राधा वल्लभीर झूलन यात्रा उत्सव आरम्भ हल। एकटू आगे आपनारा दर्शन करेছেন श्री मंदिर থেকে যুগল কিশোর বাইরে এসে দোলায় আরোহণ করেছেন। একটি দোলাতে রয়েছেন যুগল কিশোর, আর একটি দোলাতে রয়েছেন নিতাই চাঁদ সঙ্গে করে মহাপ্রভু। ভ্রমর গীতির মধ্যে শুনছিলেন আপনারা
শ্রীমতী রাধারানী ভ্রমরকে বলছেন, হে সৌম্য দর্শন ভ্রমর, তিনি কি মনে করেন নন্দগৃহের কথা? পিতৃগৃহান তার বাবা নন্দ বাবা সেই বাড়িটি, নন্দের বাড়িটি, যেখানে তার শৈশব, যেখানে তার কৈশোর, সেই বাড়ির কথা মনে করেন? ভ্রমর যেন তার গুঞ্জনের মধ্যে বলছেন, আমার প্রভুর স্মরণ শক্তি কি এত কম? তিনি কি ভুলে যান? রাধারানী বলছেন, না, স্মরণ শক্তি কম নয়, কিন্তু আমাদের জানতে খুব কৌতূহল হচ্ছে, খুব ইচ্ছে করছে আমাদের জানতে। মনে করি এর মধ্যে একটা প্রচ্ছন্ন ব্যঙ্গের খোঁচা একটা আছে। শ্লেষ যাকে বলা হয়, রসশাস্ত্রে কে বলা হয় শ্লেষ, অর্থাৎ বাইরে শুনতে মনে হয় যেন খুব ভালো কথাই বললেন, কিন্তু ভিতরে একটা, কি বলবো, যেন একটা খোঁচা দেওয়া আছে। কিরকম? এইটাই গোস্বামীগণ আস্বাদন করছে, এটাই ভাগবতের রস। শোনা যাক কথাটা কি। রাধারানী যেন ইঙ্গিতে বলতে চাইছেন, বলি বাপের বাড়ির কথাটা মনে আছে? বলছি কেন মনে থাকবে না? বললেন না, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এখন তো থাকেন রাজবাড়িতে, তখন ছিলেন গোয়ালা বাড়িতে। সাধারণত সংসারে দেখা যায়, দরিদ্র যদি বড় লোক হয় হঠাৎ করে, তখন সে আর তার পিছনের কথা মনে রাখে না। সেটা তার কাছে খুব লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন তার রাজা মহারাজা, তাদের সঙ্গে তার উঠা বসা, রাজপুরুষ রাজা মহারাজাদের সঙ্গে তার এখন সম্বন্ধ, রাজবাড়িতে থাকেন, রাজপোশাক অঙ্গে। যদি বলে কি করে বলছেন, আমরা জানি, বুঝতে পারি। মথুরায় কি এখন তারা সেই গোপবেশ আছে? না, বৃন্দাবনে ছিল তার এক বেশ, গোপবেশ বেনুকর নবকিশোর নটবর। আমরা কত মনের আনন্দে তাকে বনফুল দিয়ে সাজাতাম। আমরা দীন দরিদ্র গোপজাতি, আমাদের সম্পদ বলতে ফুলের ফুল, বনফুলে সাজাতাম তারে। আপত্তি ছিল না তার, তিনি নিজেও আমাদের সাজাতেন, আমরা তাকে সাজাতাম বনের ফুল। হায় তেনা দিবাসাহি গাতা, সেই সব দিন চলে গেছে। এখন কি আর তার অঙ্গে বনফুল শোভা পায়? এখন তার রাজবেশ, মণিমুক্তার মালা, কত সোনাদানা মণিমুক্তার তার অঙ্গ সুসজ্জিত। এখন কি আর সেই বনফুলের সেই মালার আদর আছে, সেই সজ্জার আদর আছে? এখন হাতে আর বাঁশি নেই, হাতে এখন রাজদণ্ড। এই রাজদণ্ড
যার হাতে শোভা পাচ্ছে। আমরা মনের চোখে দেখছি রাজবেশ, হাতে রাজদণ্ড, মাথায় রাজমুকুট, সোনাদানায় মণিমুক্তায় তার অঙ্গ সুসজ্জিত। বৃন্দাবনে থাকতেন, আমরা বন থেকে ফুল তুলতাম, ফুলের মালা গাঁথতাম, ফুলের আভরণ তৈরি করতাম, ফুল দিয়ে তাকে সাজাতাম। তেমনি নন্দগৃহ, গোয়ালার বাড়ি আর কত ঐশ্বর্য থাকবে বলো? শুনতে পাই মথুরার রাজবাড়ি, বিরাট বাড়ি, তার কত সেপাই শান্তি, তার কত ঐশ্বর্য। সেখানে নাকি সোনার খাটে শয়ন করেন, সোনার থালায় ভোজন করেন, রাজভোগ। আমরা কি দিতাম তাকে? দই, দুধ, ক্ষীর, সর, ছানা, মাখন, বনফল, এর বেশি আর কি দেবার ছিল আমাদের? সেখানে রাজভোগ, রাজন্য। কাজেই সেখানে এই অবস্থায় তিনি তার এই আগেকার জীবনের কথা, আগেকার অবস্থার কথা মনে রাখবেন কি? মনে রাখেন না, রাখাটাই স্বাভাবিক। তবু যেন মন মানে না আমাদের, ও ভ্রমর, তবু যেন আমাদের মন মানে না। তাই মনের মধ্যে একটা প্রবলতম জিজ্ঞাসা। মনে করেন নন্দের বাড়ির কথা, তার শৈশবের কথা, যে বাড়িতে তার শিশুকালের কত খেলা, সেই উদুখলের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা দামবন্ধনের কথা। মনে পড়ে তার সেই নন্দ ভবনে সকালে সখাগণ সঙ্গে একত্রে সখাগণের সঙ্গে একত্রে ভোজন, তারপর বনগমন। মা যশোদা চোখের জলে সাজাতেন গোপালকে। আমরা দেখতাম, গবাক্ষের নয়ন দিয়ে দেখতাম। নন্দের বাড়ির সামনে তো যাবার উপায় ছিল না, গুরুজনগণ রয়েছেন, তাই সামনে যেতে পারতাম না। সখীগণ মিলে আমরা গবাক্ষে নয়ন দিয়ে দেখতাম, কাঁদিয়া সাজায় নন্দরানী, কাঁদিয়া সাজায় নন্দরানী। না না, মা সাজাতেও পারতেন না। গোপাল মাঠে যাবে, মায়ের হাত কাঁপত, চোখের জলে দৃষ্টি আচ্ছন্ন। শ্রীদাম তারা দিচ্ছেন, মা দাও, তাড়াতাড়ি দাও, আমরা যাব। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, না পারলেন না। বললেন আমার হাত চলছে না। ওরে রোহিণী, তুই সাজিয়ে দে। রোহিণী বলছেন আমারও সেই অবস্থা গো দিদি, আমিও পারি না। তবে কে সাজাবেন? এগিয়ে এলেন দুজন, শ্রীদাম আর বলদেব। হরিবল। বলদেব মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছেন। আমরা পাঠিয়েছিলাম বনমালা, বৃন্দার হাত দিয়ে পাঠালাম বনমালা, সেই বনমালা বলদেব পরিয়ে দিলেন কৃষ্ণের গলায়। আমরা দূর থেকে দেখলাম শ্রীরাম চরণে নুপুর জোড়া পরিয়ে দিলেন।
কুন্দলতা হাতে বাঁশিটি তুলে দিলেন, যার যার সেবা। ধনিষ্ঠা এনে দিলেন ধান দুর্বা, মঙ্গল যাত্রা, যাতে বনে কোনো অনিষ্ট না হয়, এই জন্য মায়ের কাছে তুলে দিলেন ধান দুর্বা গোময়। মা যশোমতী কম্পিত হাত কাঁপছে, তার মধ্যে কোন ক্রমে গোপালের এবং বলদেবের ললাটে গোময়ের টিকা ফোঁটা পুড়িয়ে দিলেন, মাথায় তুলে দিলেন ধান দুর্বা। তারপর বলদেব সিংহা বাজালেন, যাত্রা শুরু। প্রণতি করিয়া মায় চলিলা যাদব রায়। মাকে প্রণাম করছে, মা আমি বনে যাচ্ছি মা। সেই নন্দ ভবন মনে করে গোপাল, মনে করে তার সেই গোচারণের কথা। এ তো গেল সকালে, বিকেলে আমরা ছুটে যেতাম, বিকেলে সন্ধ্যা আগত প্রায়, বেলি অবসান কালে, অর্থাৎ বেলা যখন প্রায় অবসান হয়ে আসে, সেই সময় কোনদিন আমরা তুঙ্গমণি মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে দেখতাম, কোনদিন নন্দালয়ে ছুটে যেতাম। নন্দালয়ের এক অভিনব দৃশ্য দেখতাম। মা যশোদা দণ্ডে শতবার, মানে বুঝলেন, দণ্ড মানে 24 মিনিট, যদি অঙ্কের হিসেব ধরে, দণ্ড মানে 24 মিনিট, দণ্ডে শতবার, একবার ঘরে একবার দরজায়, একবার ঘরে একবার দরজায়, আর চোখের জলের বিরাম নেই। কাঁদতে কাঁদতে দুই চোখ ভুলে গেছে মা যশোদার। বারবার রোহিণীকে বলছেন, শোনা যাচ্ছে বাঁশির শব্দ, শুনতে পাচ্ছি। ছেলেটাকে কতবার বলে দিলাম, শোনো, যাবার সময় বলেছিলাম, শোনো ওরে বাছা কানু, পড়িও মোহন ভেনু, ঘরে বসে আমি যেন শুনি। বৈষ্ণব পদাবলী, অমৃতের নদী। হাতে ধরে বললাম, খেলায় মত্ত হয়ে থেকো না, বাঁশিটি বাজিও, খেলা করো, কিন্তু খেলতে খেলতে বাঁশিটি বাজিও, এমন ভাবে বাজিও যেন ঘরে বসে আমি শুনতে পাই। তাতে কি হবে, আমি নিশ্চিন্ত থাকবো, গোপাল আমার ঠিক আছে। রোহিণী ছেলেটা কথা শুনে না, খেলা পেয়ে এমন মত্ত হয়ে যায়, মায়ের কথা মনেই থাকে না। রোহিণী বলছেন, না দিদি, তা নয়, ও ঠিক বাঁশি বাজিয়েছি। মা বলছেন, আমি কেন শুনতে পেলাম না বলতে, কি তোরা শুনেছিস তো? রোহিণী বলছেন, ওই শোনা যায়। উত্তর গোষ্ঠ, ওই শোনা যায়, ওই রাখাল বালকগণের আবা আবা ধ্বনি, মুখের মধ্যে শব্দ করে মুখে হাত চাপা দিয়ে বারবার আবা আবা ধ্বনি বলা হয় তাকে। ওই শোনা যায় তাদের কলরব, বাড়ি ফিরছে, মনের আনন্দে সব ছুটে 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 আসছে, তাদের চরণ আঘাতে ধুলি উঠছে। মা যশোমতী
একবার ঘরে একবার দরজায়, একবার ঘরে একবার দরজায়, দণ্ডে শতবার আইসে যায়। তারপরে আমরা দাঁড়িয়ে দেখলাম ওই তো গোপাল ঢুকছেন। ঢুকেই সবার আগে জননী চরণে আসি প্রণাম করিলা। ফিরে এসে প্রথমেই প্রণাম, ওই দরজাতেই মা যশোদা বসে পড়েছেন, আর পারেন না। যে দরজাতে সকালে বিদায় দিলেন গোপালকে, সেই দরজাতেই মা যশোদা বসে আছেন। এইবার এসে প্রণাম করে বলছেন, মা আমি এলাম, মা আমি এসেছি মা। আপনারা যারা লীলা শুনছেন, আপনাদের অবগতির জন্য জানাই, যদি কারো গ্রন্থ অনুশীলন হয় করে থাকেন, তাহলে দেখবেন শ্রী গোস্বামী পাদ প্রণীত শ্রী ললিত মাধব নাটকে দেখবেন আরো রসের কথা। এখন তো পাঠের সময় সংক্ষেপ, তাই একটু ছোট করে বলতে হচ্ছে। জননী চরণে আসি প্রণাম করিলা। মা যশোদা বলছেন, ও রোহিণী, আমি গোপালকে ছুঁয়ে বুঝতে পারছি গোপাল এসেছে। তার অঙ্গগন্ধ, তার চরণের নূপুর ধ্বনি শুনতে পাচ্ছি, তার অঙ্গগন্ধ আমার নাসায় যাচ্ছে, আমি স্পর্শে পাচ্ছি। চোখে কেন দেখতে পাচ্ছি না গোপালকে? গোপালও বলছেন, রোহিণী মাকে বলছেন, ছোট মা, ছোট মা, মা কেন আমাকে দেখছে না? রোহিণী মা বলছেন, বাবা সারাদিন চোখের জল পড়ছে তোমার কথা মনে করি। যত বেলা গড়িয়েছে তত তার চোখের জলের মাত্রা বেড়েছে। কখন আসবে, কখন আসবে আমার গোপাল? কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলেই গেছে, এই জন্য দেখতে পাচ্ছি না। একটা কাজ করো, তোমার হাত দুটি দিয়ে মায়ের চোখ দুটি মুছিয়ে দাও, তাহলেই মা দেখতে পাবে। চিন্তা করুন দৃশ্যটি, ছোট্ট গোপাল হাঁটু মুড়ে মায়ের কোলের কাছে বসে, হাঁটু মুড়ে বসেছেন, এক হাত দিয়ে মায়ের গলাটি জড়িয়ে ধরেছেন, আরেক হাত দিয়ে মায়ের দুই চোখের জল মুছিয়ে দিচ্ছেন, স্পর্শ দান করছেন। কি অভিনব দৃশ্য! মা যশোমতীর চোখে দৃষ্টি ফিরে পেলেন, পেয়েই তিনি আতঙ্কিত। ও গোপাল, তোর গায়ে এত ধুলো কেন? এত ধুলো মেখেছিস? গায়ে হাত দিতে পারছি না, ধুলো মাখা সারা গায়ে। রাধারানী বলছেন, আমরা গবাক্ষে নয়ন দিয়ে দেখছি, কেমন একে তো শ্যাম বর্ণ, তার মধ্যে ধুলি ধূসরিত। ব্রজের খেলা, ধুলায় গড়াগড়ি যাওয়া। মা যশোমতী বলদেবকে বলছেন, হ্যাঁ রে বলদেব, তোকে না বলেছিলাম তোরা হাতে হাতে আমি সমর্পণ করে দিলাম আমার গোপালকে, বললাম দেখিস যেন ধুলো গায়ে না লাগে। এই যে ধুলো মেখে এলো, তুই দেখিস। বলদেব বলছেন, মা আমি শত বারণ করলেও আমার কথা শুনি না। কি করে? আমি যতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকি ততক্ষণ ধুলো মাখে না। আমাকে কি বলে, বনে গিয়ে বলে, দাদা অনেকটা পথ এসেছে, এখন একটু ঘুমো। তুমি ঘুমালে আমার খুব সুখ হয়। অনেকটা হেঁটে এলে তো দাদা, একটু বিশ্রাম নাও, আমার জন্য চিন্তা করো না। সুবল আছে, মধুমঙ্গল আছে, ওরা দেখে রাখবে। বলদেব বুঝেছেন, বুঝেই বলছেন, ঠিক আছে সুবল মধুমঙ্গল তোরা দেখে রাখিস। সুবল মধুমঙ্গল বলছে, আমরা এক মুহূর্ত চোখের আড়াল করবো না দাদা, তুমি নিশ্চিন্ত মনে ঘুমো।
মাগো কি বলবো বনের কথা, ভাই আমার চরণ সেবা করে দেয়, আমি ঘুমিয়েছি, চরণ সেবা করছে। ঘুমিয়ে গেলাম, খানিক বাদে উঠে দেখি মা সারা গায়ে ধুলো মাখা। শ্রীরামকে বলছি, সুবলকে বলছি, মধুমঙ্গলকে বলছি, ওরে কি করে ধুলো মাখলো? তারা বলছে আমিও জানি না, আমরা জানি না দাদা। আমি পরিষ্কার করতে গিয়েছিলাম, ধুলো পরিষ্কার করে দেই। গোপাল বলছে না দাদা, পরিষ্কার করুন, এই আমার অঙ্গের ভূষণ, এই আমার অঙ্গের অলঙ্কার, এর ধুলো কোথাকার রে? কোথায় ধুলো মাগলি? মধুমঙ্গল আর সুবল বলদেবের কান বাঁচিয়ে বলছেন ধুলো নয়, ধুলো নয়, গোপীপদ রেণু, ধুলো নয়, ধুলো নয়, গোপীপদ রেণু। সব কুপিত। সুবল মধুমঙ্গলের দিকে তাকিয়ে দাদার চোখের আলোয় ইঙ্গিত করছেন, বলবি না? দাদা জানতে পারলে কত রাগ করবে। কিন্তু বলদেব কি টের পান না, বুঝেন না? আজ বলদেব বলছেন মা কত চেষ্টা করি যেন ধুলো না মাখে, কিন্তু পারি না মা, ও ধুলো মেখে আসে। এই যে রঙ্গ, এই যে বিলাস নন্দালয়ে ভ্রমণ, বলো বলো মথুরায় কি এই বিলাস আছে? মথুরাতে কি এই লীলা আছে, এই বিলাস আছে? এমন এমন করে সেখানে কি ফিরে আসে দিনের শেষে এইভাবে ধুলো মেখে? না না, সে তো রাজা মহারাজার ব্যাপার, সেখানে রথে করে ঘুরে বেড়ান, সেখানে ধুলো কোনো সংস্পর্শেই নেই, ধুলো মাখেন না সেখানে। তাই অবিস্মরতি পিতৃগেহম, সেই তার ছোটবেলা সেই ঘরটি, সেই নন্দ ভবনের কথা মনে করে, বড় ভ্রমণ শুনতে চাই। তারপরে মনে পড়ছে রাধানী বন্ধুর গোপাল, সেই গোপগণ, সেই বন্ধুর কথা, সেই সুবল, সেই প্রাণীর বন্ধু সুবল, মধুমঙ্গল, আমার দাদা শ্রীরাম, সেই স্তক কৃষ্ণ, সেই অংশুমান, সেই বরুধর, সেই সুবাহু, যারা তার একান্ত প্রিয়জন, সেই দাদার শাখা 12 জন গোপাল, সবার হাতে বাঁশি, সবার মাথায় ময়ূর পাখা, একসাথে 12 জন যায়, একসাথে 12 জন আসে, দ্বাদশ গোপাল। তাদের কথা বলে ভ্রমণ, বলো তাদের কথা বলে, বন্ধুদের কথা বলে। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে শ্রীমদ ভাগবত কথা সম্প্রচারের অনেকটা দেরি হলো, সেই জন্য আজকে ভাগবত কথা সংক্ষিপ্তই একটুখানি করে রাখলাম। আগামীকাল একাদশী তিথি শ্রী হরিবাস, আগামীকাল শুনবেন ঝুলন প্রসঙ্গ। কালকে বলবো শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর ঝুলন, আর আগামীকাল পরশুদিন শুনবেন আমাদের বৃন্দাবনের শ্রী রাধা বল্লভীর ঝুলন। প্রথমে নবদ্বীপ লীলা কালকে, আর পরশুদিন শুনবেন বৃন্দাবন ঝুলন প্রসঙ্গ। আজকে আপনারা এখন দর্শন করুন। আজকে কেন উঠেছে, আজকে রাধাবল্লভ আজকে ঝুলনে কেন উঠেছে?
আজকে ঠাকুর কেন ঝুলনে উঠেছে? হ্যাঁ, আমাদের পঞ্জিকা মতে ঝুলন একাদশী থেকে আরম্ভ হয়, কিন্তু বৃন্দাবনে ঝুলন আরম্ভ হয়ে যায় গত একাদশী থেকে অথবা ষষ্ঠী দিন থেকে ঝুলন আরম্ভ হচ্ছে। বৃন্দাবনে ঝুলন 11 দিনের হয়। এরকম অনেক জায়গাতে ঝুলন কোথাও 5 দিনের হয়, কোথাও 7 দিনের হয়, কোথাও 11 দিনের হয়। নবদ্বীপে মহাপ্রভুর ঝুলন 11 দিন ধরে আরম্ভ হয়, বা কোথাও 7 দিন ধরে করা হয়। আমাদের শ্রী রাধা বল্লভের ঝুলন এবং রাস মঞ্চে আরোহণ, অর্থাৎ রাস উৎসবে আর ঝুলন উৎসবে, এটা আমাদের পূর্বপুরুষ থেকে মা জাহ্নবার নির্দেশে পালিত হচ্ছে। আগের দিন একদিন বাড়িয়ে, অর্থাৎ দশমী দিনে, আজকে দশমী তিথি, এই দশমী দিনে দোলনায় ওঠেন, আবার তেমনি করে রাসমঞ্চেও তেমনি করে আরোহণ করবেন একদিন আগে। এই ঝুলন দর্শনের ফল আপনারা দেখছেন। এই দর্শনের ফল একটুখানি শুনুন। রথের সময় একটি সুন্দর মন্ত্র বলেছিলাম পদ্মপুরাণে, মঞ্চস্থং গোবিন্দম দোলায়াং মধুসূদনম রথে চ বাবনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। মঞ্চস্থম অর্থাৎ স্নান মঞ্চে, স্নান যাত্রা, জন্মাষ্টমী, এইসব দিনে স্নান মঞ্চে তাকে দর্শন করুন। দোল পূর্ণিমা, এইসব দিনে তার বিশেষ অভিষেক হয়। সেই স্নান মঞ্চে যখন তিনি আরোহণ করেন তখন তার নাম হয় গোবিন্দ। গোবিন্দ মন্ত্রে সেই সময় তার স্নান হয়, তার নাম হয় গোবিন্দ। মঞ্চস্থং গোবিন্দম। আর এখন দোলায়, এখন কিন্তু তার নাম হচ্ছে মধুসূদনম। দোলায়াং মধুসূদনম। রথে যখন আরোহণ করেন তখন তার নাম হয় বামন। তিনটা যদি দেখেন, দুটা যদি দেখেন, অন্তত একটাও যদি দেখেন, কি হবে? যে তাকে দোলায় দর্শন করে, যে তাকে রথে দর্শন করে, যে তাকে স্নান মঞ্চে দর্শন করে, প্রভু কৃপা করে তাকে মুক্তি দান করেন, অর্থাৎ তার আর পুনর্জন্ম কোনোদিন হয় না, সে সেবায় চলে যায়। প্রভু তাকে নিজের কাছে সেবায় রাখেন। এই হচ্ছে দর্শনের ফল। এই জন্য আপনারা দেখেন বৃন্দাবনে, নবদ্বীপে এখন হাজার হাজার ভক্ত ছুটে গেছেন দর্শন করার জন্য। আপনিও আপনার ঘরে প্রভুকে দোলায় বসিয়ে দর্শন করুন, অথবা আমাদের এই মন্দিরে এই পাঠের সময় প্রতিদিন দর্শন করুন শ্রী রাধা বল্লভকে। জীবন জন্ম সার্থক হোক তার দর্শন কৃপা প্রভাবে। আগামীকাল শুনবেন মহাপ্রভুর নবদ্বীপে ঝুলন প্রসঙ্গ। একাদশী দিনে শুরু করব মহাপ্রভুর ঝুলন প্রসঙ্গ দিয়ে। তাহলে আজ এই পর্যন্ত হয়ে রইল। আগামীকাল ঠিক 8:30টায় শুরু করব। জয় নিতাই, জয় গৌর।